বায়োলজিতে কিভাবে সিকিউ লিখলে 10-এ 10 পাবা সেটা উদাহরণ সহ এই ভিডিওতে দেখাই দিব। বাট আগে একটা কথা বলে নেই, এটা হচ্ছে এসএসসি 26-এর জন্য আমার বানানো শেষ ভিডিও একাডেমিক গাইডলাইনের ক্ষেত্রে। এরপর হয়তো আমরা স্কিল ডেভেলপমেন্ট, বন্ধ কিভাবে কাজে লাগাবা, এইচএসসি প্রিপারেশন কিভাবে হবে, কিভাবে এসএসসি রেজাল্টস চেঞ্জ করতে পারো, কি করতে না করতে পারো, রেজাল্ট কবে দিবে, হাবিজাবি ওই টপিকগুলো নিয়ে আসলে ভিডিও বানানো হবে। বাট একাডেমিক গাইডলাইন নিয়ে বা একাডেমিক সাজেশনস নিয়ে আর কোনো ভিডিও হয়তো বা তোমরা ভাইয়ার কাছ থেকে পাবা না, কারণ এই ভিডিওটাই ভাইয়া সবার লাস্টে শুট করতেছি এবং এই ভিডিওটাই সবার লাস্টে আপলোড হবে। সো বেসিক্যালি এটাই এসএসসি 26-এর সাথে আল্লাহর রাস্তে কেউ এই ভিডিওর পিছনে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিয়ে, মানে ইমোশনাল মিউজিক লাগাই দিয়ে আপলোড করিস না। এই জিনিসগুলো আমি পছন্দ করি না, যদিও আমি এগুলো 27-এর জন্য করব, বিকজ আমার স্টুডেন্ট এগুলো পছন্দ করে। ঠিক আছে, তারপরে এই যে তোমাদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট শিখাবো না, তো তার মধ্যে তো একটা হচ্ছে গিয়ে মার্কেটিং। এই মার্কেটিং মানেই হচ্ছে গিয়ে কি রিলেটেবল থাকা। এই জন্য নলা 99 যা পছন্দ করে, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো পছন্দ করে, তাই এগুলো করতে হবে। সো যদিও আমার এইভাবে ভিডিওটা শুরু করা উচিত, আই এম রিয়েলি সরি, আমি খুব দ্রুত টপিকে যাচ্ছি, বাট আমার ধরা উচিত ছিল একটু স্যাড ভাইবে শুরু করা, ভিডিও টপিকে স্টার্ট করি। হ্যাঁ, তো কি প্রথম ছবি ভাই উদাহরণ সহ প্রত্যেকটা দেখাই দিব। দেখো এই যে আমি ক খ বললাম না, ক খ এগুলো তোমরা জানো, ডিরেক্ট এক বাক্যে অ্যান্সার দিবা। এটা হচ্ছে 2টা প্যারা করে লিখবা। খ নাম্বারে ধরো প্যারেনকামাকে সরল টিস্যু বলা হয় কেন, এক লাইনে অ্যান্সারটা দাও কেন বলা হয়, তারপরে ব্যাখ্যা করো 4-5 বাক্যে, পরের প্যারায় ব্যাখ্যা করো। সো এটা 2 প্যারা। আমরা বেসিক্যালি এই ভিডিওতে গ ঘ গুলো নিয়ে আলোচনা করব। বলছে এই চিত্রের গঠন ব্যাখ্যা করো। সো এই চিত্রটা কি সেটা ওরা দিয়ে দিছে। সো তুমি এই চিত্রটা কি সেটা ব্যাখ্যা করে দিবা। এবং খুবই ভালো হয়, চিত্রটা কিন্তু ওরা এঁকেই দিছে, তুমি খালি এইটা কি এইটা কি একটা চিহ্নিত চিত্র দিয়ে দিবা, তাহলে অটোমেটিক্যালি তুমি 3-এ 3 পেয়ে যাবা। ঠিক আছে, ব্যাখ্যা তো তুমি করবাই, সাথে চিত্রটাও দিয়ে দাও। চিত্র তো ওরা এঁকেই দিছে, বেটা তুই খালি চিহ্নিত চিত্র আঁকবি। এই যে চিত্র দেখলেই বায়োলজিতে 3-এ 3, চিত্র দেখলেই বায়োলজিতে 4-এ 4। যেভাবে বাংলাদেশি বাঙ্গু ছেলেদের একটা বৈশিষ্ট্য আছে, মেয়ের চামড়া ফর্সা দেখলেই মেয়ের চরিত্র কিরকম, আগে কি করছে না করছে উল্টাপাল্টা সবকিছু মাফ করে দেয়। ঠিক আছে, এমনিতেই ম্যানিপুলেটেড হয়ে যায়, আর কিছুই লাগে না, খালি চামড়াটা সাদা হইলেই। সো বায়োলজি টিচাররাও এরকম, চিত্র দেখলেই সারা 4-এ 4 দেওয়ার মাইন্ডসেটে চলে যায়, 10-এ 10 দেওয়ার মাইন্ডসেটে চলে যায়, খালি তুমি ব্যাখ্যাটা একটু ঠিকঠাক মতো লিখতে পারলেই হয়েছে। ঠিক আছে, সো এরকম। সো বায়োলজিতে তুমি চিত্র, মানে বায়োলজি মানেই চিত্র, তুমি যখন চিত্র দিবা, চিত্র দেখা মাত্রই স্যার বাকি লেখা পড়ার আগেই স্যার তোমার ফুল মার্কস দেওয়ার মাইন্ডসেটে চলে যাবে। বাকি ব্যাখ্যাটা যদি ঠিকঠাক থাকে, তুমি যদি মেজর কোনো মিস্টেক না করো, ফুল মার্কস। সো এটা মাথায় রেখো ভাই। সো এই যে এ চিত্রের গঠন ব্যাখ্যা করো, সেম কাহিনী। বি সি, এবং চিত্র আগে দিব না পরে দিব এটা কোনো কোশ্চেন না, এক জায়গায় লিখ দিলেই হয়েছে। পারলে তুমি চিত্র দিয়ে শুরু করতে পারো, ফার্স্টে বলে দাও, আমি বলেই দেই, তুমি বলে দাও এইটা কি, তুমি বলে দাও এই হচ্ছে গিয়ে এইটা, তারপরে এটা ব্যাখ্যা করো, যে আমার ব্যাখ্যা দিতে পারো, দেন লাস্টের চিত্র দিতে পারো, দেন ব্যাখ্যা দিতে আবার একটু ব্যাখ্যা দিতে পারো, অথবা প্রথম লাইনেই বলে দিলা এ হচ্ছে গিয়ে এইটা, ধরো এ কোষ প্রাচীর, দেন তুমি চিত্রটা আইকা দিলা, দেন তুমি ব্যাখ্যা দেওয়া স্টার্ট করলা, এটাও হবে। 3 নাম্বারের জন্য এত কোনো প্যাচগোছ নাই। এবার আসলে 4 নাম্বারটা, বি ও সি চিহ্নিত সাইটোপ্লাজম বা অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম, বিশ্লেষণ করো। তুমি শুধু যদি গুরুত্ব বিশ্লেষণ করো আর অনস্বীকার্য এদের গুরুত্ব অপরিসীম যতই লেখো, কোনো লাভ নাই। দ্যার ইজ এ হাই চান্স তুমি চাইলে 3ই পাবা। কেন জানো? চিত্র দাও না, চিত্র দেখো ওরাই আইকা দিছে, যে বি মাইটোকন্ড্রিয়া, এটাকে হচ্ছে গিয়ে কোষের পাওয়ার হাউস বলা হয়, শক্তির কেন্দ্র বলা হয়। সি হচ্ছে গিয়ে কি প্লাস্টিড, এটার মাধ্যমে উদ্ভিদ কি করে, খাদ্য প্রস্তুত করে। তাহলে বাইচেই থাকবে না যদি এটা না করে। তাহলে গুরুত্ব অপরিসীম, এটা একটা ক্লাস 4 এর বাচ্চাও জানে, 5 এর বাচ্চাও জানে, 6 এর বাচ্চাও জানে। দেন তুমি কোন জায়গায় স্পেশাল, তুমি চিত্রটা জানো, চিত্র আইকাই দিছে, তোমার কাজ হচ্ছে গিয়ে খালি এটারে কি করে দাও, এটারে একটু চিহ্নিত করে দাও। সো এই 2টা চিত্র আঁকবা, এই 2টা চিত্র আঁকবা, একে চিহ্নিত করে দিবা, তারপরে নিচে গুরুত্ব বিশ্লেষণ করবা। কিভাবে গুরুত্ব বিশ্লেষণ করবা? আমি হইলে কি আনসারটা কিভাবে লিখতাম, আমি লিখতাম যে বি হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, যাকে কোষের পাওয়ার হাউস বলা হয়, সি হচ্ছে গিয়ে প্লাস্টিড, যা উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে, এবং এদের গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম। এক লাইনে শেষ। এটা হচ্ছে আমার প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা আমি যে কাজটা করতাম, আমি এটা চিহ্নিত চিত্রটা আঁকতাম আইকা, তারপর হচ্ছে গিয়ে আমি ব্যাখ্যা করতাম, নীল কালি দিয়ে প্যারা করতাম, যে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, উদ্ভিদ জীবনে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব। তারপর আমি লিখতাম মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কেন পাওয়ার হাউস বলা হয়, কি হয়েছে, এটা লিখতাম। এত তো লেখা না, 6-7 বাক্যে লিখে দিলে হয়। তারপরে আমি এইটার ছবিটা আঁকতাম, চিহ্নিত ছবি তো আইকেই দিছে, লাগলে ছাপ দিয়ে আঁক প্রশ্ন থেকে, আইকা খালি চিহ্নিত করে দিতাম এটা কি ওইটা কি। তারপরে আমি লিখতাম, একটা নীল কালি দিয়ে একটা প্যারা করতাম, যে প্লাস্টিডের উদ্ভিদের জীবনে প্লাস্টিডের গুরুত্ব। ঠিক আছে, তারপর আমি ব্যাখ্যা করতাম
কিভাবে খাদ্য প্রক্রিয়া এটা কাজে লাগে, শেষ, কম কথায়। তারপরে লাস্টে একটা প্যারা দিতাম যে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে উদ্ভিদের শক্তি উৎপাদন ও খাদ্য প্রস্তুতির জন্য মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম। 10-এ 10 না দিয়ে স্যার যাইব কই? এবার বুঝছো হাতের লেখা খারাপ হওয়া সত্ত্বেও কেন আমি 92 পাইছি। 92 পাইছি এই কারণে, কারণ আমার হাতের লেখা মানে ছবিগুলো আমি আঁকি নাই। এই যে আমি যে ভুল করছি সেগুলো আমি কখনোই চাইবো না তোমরা করো, দ্যাট ইজ আমি এটা বলে দিতেছি। বাই দ্য ওয়ে কলমটা পড়ে গেছে, সরি ফর দ্য ইন্টারাপশনস। সো এই হচ্ছে গিয়ে কথা। এবার আসো জিনিয়াস জেনজিতে, যেটা ভাই বলতেছিলাম, এবার একটু ডিটেইলসে সুন্দর করে বুঝাই। কেন এই বয়সে লিডারশিপ শেখা প্রয়োজন, কেন টাইম ম্যানেজমেন্ট শেখা প্রয়োজন, কেন প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, এআই এবং তোমার এই যে মার্কেটিং, এই স্কিলগুলো শেখা প্রয়োজন। টোটাল 7টার মতো স্কিল শেখাবো। মানি ম্যানেজমেন্ট আছে, আরো একটা আছে গ্রাফিক ডিজাইনের, এখানে লিখতে ভুলে গেছে। সো টোটাল এই যে 7-4টা স্কিল তোমরা শিখবা মাত্র 490 টাকায়। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, যে কেন লিডারশিপ শেখা প্রয়োজন, কেন তোমার এখন মার্কেটিং শেখা প্রয়োজন। যখন এগুলো বানাবো তখন সবাই কিনবে, কিন্তু যখন এগুলো আমি বানাবো তখন তার জন্য আমার আলাদা ডিজাইনারকে টাকা দিতে হবে, তার জন্য হচ্ছে কি আমার আলাদাভাবে ভিডিও এডিটরকে টাকা দিতে হবে। এন্ড তখন ওই টাকাটা আমি কার কাছ থেকে তুলবো? তোমাদের কাছ থেকে তুলবো। 490 টাকায় দিলে কি আর আমি টাকা তুলতে পারবো না? তখন আমি ঠিকই 990 টাকায় সেল করব। ঠিক আছে, এই জন্য প্রথম 100 জনের জন্য ডিসকাউন্ট দিতেছি, অলরেডি অর্ধেক পোলাপাইন কিনে ফেলছে। সো 20 তারিখের পরে সবার হুঁশ আসবে, বাট তখন কোনো লাভ নাই, এই সুযোগটা থাকবে না। তুমি লাইফে সবকিছু মানে একসাথে পাবা না। তুমি সকালে ঘুমাবা আবার সকালে সূর্যোদয় দেখবা, দুইটা একসাথে পসিবল না ভাই, দুইটা একসাথে পসিবল না। যে কোনো একটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। হয় তুমি আগে কিনো, না হলে পরে 500 টাকা বেশি দিয়ে কিনো। সো এখন কিনলে 500 টাকা তোমার বাঁচবে, আমার বাঁচবে না। বাট পরে যদি তুমি 990 টাকা দিয়েও কিনো, 500 টাকা আমি প্রফিট করতে পারবো না, ওইটা আমার এডিটরকে দিতে হবে, ডিজাইনারকে দিতে হবে। তার জন্য আমি বেসিক্যালি 900 টাকা নিব। সো এই হচ্ছে গিয়ে কথা। এই জন্য আগে থেকে বলতেছি নিয়ে নাও, কারণ পরে নিবা 990 টাকায়, পরে আর এই অফার পাবা না, কান্দাকাটি করেও পাবা না। এই জন্য 490 টাকা নিয়ে নিও, যাতে এসএসসির পরের বন্ধটা তুমি প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাইতে পারো এবং তুমি অন্যদের থেকে আগায় থাকতে পারো। এই জিনিসগুলো তোমাকে এসএসসির পরে এইচএসসি লাইফেও এবং ভবিষ্যতে ক্যারিয়ারে তোমাকে অনেক বেশি অন্যদের থেকে আগায় রাখবে। সেটা কিভাবে, এই ভিডিওগুলো যখন আলাদা বানাবো, কেন লিডারশিপ শেখা প্রয়োজন, কেন মার্কেটিং শেখা প্রয়োজন, ওইখানে ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, ওগুলো দেখার পরে কিনলে 900 টাকা, আর 990 টাকা, আর আগে কিনলে 490 টাকা। নাও ইওর ডিসিশনস, তুমি কি 500 টাকা বাঁচাইতে চাও না 500 টাকা লস করতে চাও। এবার আসো এই চিত্রটা, চিত্র বি কিভাবে শক্তি উৎপাদনের ভূমিকা রাখে, ব্যাখ্যা করবা কিভাবে শক্তি উৎপাদনের ভূমিকা রাখে। চিত্রটা দিয়ে দিছে, তুমি খালি একটু চিহ্নিত করে দিবা। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার চিত্র, প্লাস্টিকের চিত্র এমনিতে ইম্পর্টেন্ট। দেন পাতায় তৈরি খাদ্য পরিবহনে এক্স ও ওয়াই এর মধ্যে কোনটির ভূমিকা রয়েছে। তো তুমি এইটা প্রথম প্যারাতেই উত্তর দিয়ে দিবা যে পাতায় তৈরি খাদ্য উৎপাদনের জন্য এক্স ও ওয়াই এর মধ্যে যেটার ভূমিকা আছে সেইটা, এক্স এর ভূমিকা থাকলে এক্স এরটা, ওয়াই এরটা থাকলে ওয়াই এরটা, আর এক্স কি ওয়াই কি সেটা ওইখানেই বলে দিবা, প্রথম প্যারাতেই বলে দিবা। তারপরে দ্বিতীয় প্যারা সেটা ব্যাখ্যা করবা। দেন চাইলে এটা চিহ্নিত ছবিটা আইকা দিতে পারো। চিহ্নিত ছবি যদি না পারো তাহলে যেমনে আছে এমনি আইকা দাও, খালি নামটা বলে দাও। ধরো তুমি চিহ্নিত ছবি পারো না, তাহলে এইটা আইকা দিয়া খালি নিচে লেখো যে চিত্র অঙ্গাণুটার নাম, শেষ। যেমন সেম এই কাহিনী, ধরো তুমি চিহ্নিত চিত্র পারো না, তাহলে এই ছবিটা আইকা দাও, এইভাবেই আঁকো, দেখো চিত্র মাইটোকন্ড্রিয়া, শেষ। তাও চিত্রটা দাও যাতে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। দেন এইবার আসো এই ছবিটা, এটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। চিত্র এর গঠন ব্যাখ্যা করো। এই যে চিত্র এ, পেশি টিস্যু। সো এটা কি পেশি সেটা লিখবা, চিত্র এ হচ্ছে গিয়ে এই পেশি। দেন এটার গঠন ব্যাখ্যা করবা, পারলে একটু হালকার উপরে ঝাপসা কাজও ব্যাখ্যা করে দিতে পারো, প্রয়োজন নাই, গঠন চাইছে তো, গঠন চাইছে মানে তোমাকে একটু চিহ্নিত চিত্র রাখতে পারলে ভালো। এবার আসো উদ্দীপকে উল্লেখিত চিত্র বি টিস্যু শারীরবৃত্তীয় অর্থনৈতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করবা। কিভাবে করবা, বি টিস্যুর আগে নাম লিখবা, যে উদ্দীপকে উল্লেখিত বি টিস্যুটা হচ্ছে গিয়ে এই টিস্যু যা শারীরবৃত্তীয় অর্থনৈতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্যারায় এই লাইনটা লিখবা। দ্বিতীয় প্যারায় তুমি হচ্ছে গিয়ে ছবিটা লিখবা হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয়। ঠিক আছে, শারীরবৃত্তীয় গুরুত্বপূর্ণ, শারীরবৃত্তীয় দিক থেকে কেন গুরুত্বপূর্ণ সেটা, যে শারীরবৃত্তীয় প্রয়োজনীয়তা। ঠিক আছে, তারপরে শারীরবৃত্তীয় দিক থেকে কেন গুরুত্বপূর্ণ সেটা লিখো। তারপরে আলাদা একটা প্যারা করো নীলকালি দিয়ে, অর্থনৈতিক গুরুত্ব, এইভাবে নীলকালি দিয়ে লিখে একটা টান দাও নীলকালি দিয়ে পুরোটা। তারপরে ব্যাখ্যা করো অর্থনৈতিক দিক দিয়ে কেন গুরুত্বপূর্ণ। দেন ব্যাখ্যা করার পরে লাস্ট একটা লাইন লিখবা। উপরোক্ত আলোচনা শেষে বলা যায় আমার এই যে বি টিস্যু শারীরবৃত্তীয় ও অর্থনৈতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ, শেষ। দ্যাটস ইট। মাঝখান দিয়ে চাইলে চিত্রটা এঁকে দিতে পারো এই শারীরবৃত্তীয় আর অর্থনৈতিক গুরুত্বের মাঝখানে। দেখো এটাও ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্ট, এটা কমপ্লিটলি ডিফারেন্ট।
চিত্র এক্স ও চিত্র ওয়াই এর মধ্যে তুলনা করো। চিত্র এক্স ও চিত্র ওয়াই এর মধ্যে তুলনা করো। এক্স হচ্ছে কি মাইটোসিস, ওয়াই হচ্ছে কি মিওসিস। এটা তুমি ছক করেও লিখতে পারো, পুরো পৃষ্ঠা জুড়ে 7-8টা পার্থক্য লিখে দিতে পারো। ঠিক আছে, 7-8টা পার্থক্য লিখে দিতে পারো। সো এটা তুমি ছক করেও দিতে পারো, আর যদি ছক ছাড়া লিখো তাহলে কিভাবে লিখবা? তুমি প্রথম প্যারাতে লিখে দিবা চিত্র এক্স হচ্ছে গিয়ে মাইটোসিস, ওয়াই হচ্ছে গিয়ে মিওসিস প্রক্রিয়া, এদের মধ্যে তুলনা নিম্নরূপ। এদের মধ্যে তুলনা নিম্নরূপ দেওয়ার পরে তুমি এই যে নীল কালি দিয়ে প্যারা করবা মাইটোসিসের গুরুত্ব। ঠিক আছে, দেন এইটা মানে বাংলা ভাষায় লিখতে পারো, প্যারা করে লিখতে পারো, অথবা এটারে তুমি পয়েন্ট করে লিখতে পারো 1 2 3 শেষ। মাইটোসিসটা শেষ। এবার পরে একটা প্যারা করো মিওসিসের গুরুত্ব। ঠিক আছে, মিওসিস বা মায়োসিস যেটাই বলো, মিওসিসের গুরুত্ব। দেন সেম এটাও দুইটা ভাবে লিখতে পারো। সেটা কিভাবে? এইভাবে 1 2 3 পয়েন্ট করে, অথবা তুমি বাংলা যেভাবে আমরা প্যারা করে লিখি প্যারাগ্রাফের মতো করে সেভাবেও লিখতে পারো। বাট আমি প্রেফার করব দুইটা। এক, তুমি এইভাবে পয়েন্ট করে একবার হচ্ছে মাইটোসিসেরটা প্রথম প্যারায় কি লিখবা সেটা তো বলছি। প্রথম প্যারায় কি লিখবা? প্রথম প্যারায় লিখবা যে ভাই আমার এক্স ওয়াই বিভাজনটা, সরি এক্স হচ্ছে গিয়ে মাইটোসিস, ওয়াই হচ্ছে গিয়ে মিওসিস, এদের মধ্যে তুলনা নিম্নরূপ। তারপরে তুমি একটা এই যে প্রথম প্যারাতে এটা লিখলা, তারপরে একটা মাইটোসিসের গুরুত্ব। ঠিক আছে, মাইটোসিসের গুরুত্ব এই। সো এখানে যদিও গুরুত্ব চাই নাই, বা তুমি মাইটোসিসের বৈশিষ্ট্য সেটাও দিতে পারো, বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্ব ঢুকিয়ে দিবা। ঠিক আছে, তাইলেই হবে। তো ধরো এটা লিখলা, বা শুধু মাইটোসিস শুধু মিওসিসও দিতে পারো। দেন তুমি পয়েন্ট করে লিখতে পারো যে এখানে কি কি হয় কি কি হয় কি কি হয়, দেন এইটা। অথবা তুমি ছক করে দিতে পারো, যেভাবে আমরা পার্থক্য লিখি না ওইভাবে, কারণ তুলনা মানে এইটা। বাট প্যারাগ্রাফে দিলে স্যারের জন্য একটু পড়াটা পেইনফুল, বাট এইভাবে লিখলে স্যারের জন্য পড়াটা ইজি। দেন তুমি স্যারের জন্য কাজ যত ইজি করে দিবা, স্যার তোমাকে নাম্বার পাওয়ার জন্য মানে ভালো নাম্বার পাওয়ার জন্য তত ইজি করে দিবে জিনিসটা। এবার আসো, চিত্র এক্স বিভাজনটি নিয়ন্ত্রণ হারালে মানবদেহে কি ধরনের প্রভাব পড়তে পারে? এন্ড উই ডু অল নো ক্যান্সার। সো এটা হচ্ছে ওই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস। সো সেটা তুমি ব্যাখ্যা করে দিবা, দ্যাটস ইট। সো এবার আসো পি কিউ আর ও এস ব্যবহার করে একটি উদ্ভিদ অংশের, ওই যে উদ্ভিদ অংশের চিহ্নিত চিত্র চাইছে, মানে ফুলের। ঠিক আছে, ফুলের চিহ্নিত চিত্র চাইছে। এবার হচ্ছে আর ও এস দ্বারা সৃষ্ট কোষের মিলনের ফলে উদ্ভিদের বংশ বিস্তার বিশ্লেষণ করো। সো এখানে নিষেকের ছবিটা যেটা আছে ওটা চাইলে দিয়ে দিতে পারো। সো এই আর কি। এগুলা সিম্পল, এখানে এত কিছু বলার দরকার নাই। দেখো এখানে যে ফুলের চিত্রটা অঙ্কন করবা, সেখানে দেখো ফুলের যে চিত্রটা আছে সেখানে অনেকগুলো অঙ্গাণু আছে, বাট তোমাকে স্পেসিফিকলি পি কিউ আর এস লাগবে, মানে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। বাট তুমি যদি ফুলের চিত্রটার দিকে তাকাও, দেখো এখানে অনেক কিছু আছে, বাট তোমার স্পেশালি এই যে বৃতি লাগবে, তারপর ওই যে কি কি যেন যেগুলো যেগুলো চাইছে, এই যে পুংকেশর, তারপরে যে স্ত্রীস্তবক এগুলা, তারপরে আর কি চাইছে, তো যা যা চাইছে তুমি তা তা দিয়ে দিবা আর কি। দলমণ্ডল গুলা এই যে এগুলা, তোমার প্রশ্ন কই ঘোড়ার ডিম, এই যে এগুলা যা যা চাইছে এগুলা মেইন প্রায়োরিটি। বাট পুংস্তবক বলতে যে পুংকেশর অধীনস্থ যা যা আছে তা তা তুমি চেষ্টা করো পুরোটাই আঁকা। ঠিক আছে, সো যেটা তুমি অরিজিনালি বই থেকে শিখে যাবা। এবার আসো আর ও এস দ্বারা, অর্থাৎ যে পুংস্তবক আর স্ত্রীস্তবক মিলনের ফলে উদ্ভিদের বংশ বিস্তার সম্ভব, সেটা তো ডেফিনেটলি পসিবল, তখন নিষেক হবে। সো চাইলে এখানটাও রিলেটেড চিত্র দিয়ে দিতে পারো, দেন ডেফিনেটলি তোমাকে সেটা সুন্দর করে ব্যাখ্যা করতে হবে, দ্যাটস ইট। সো এটা দিয়ে দিবে। এটার রাইটিং প্যাটার্নটা কিরকম হবে? প্রথম পড়ায় আর কি লিখে দিবা, যে আর হচ্ছে পুংস্তবক, এস হচ্ছে স্ত্রীস্তবক, এদের দ্বারা সৃষ্ট কোষের মিলনের ফলে উদ্ভিদের বংশ বিস্তার সম্ভব, উক্তিটি যথার্থ, বা জাস্ট এটাই একটা প্রথম প্যারা দাঁড়িয়ে দিয়ে এরপর থেকে তুমি তোমার মতো করে ব্যাখ্যা শুরু করো। এটাও পয়েন্ট করে লিখতে পারো, পুংস্তবকের ভূমিকা, দেন স্ত্রীস্তবকের ভূমিকা, পয়েন্ট মানে পয়েন্ট বলতে একটু আগে মাইটোসিস মিওসিসটা যেভাবে দেখাইছি সেভাবেও লিখতে পারো, বা ছবিটা দিয়ে জাস্ট তুমি নিজের মতো করে যেভাবে আমরা প্যারাগ্রাফ লিখি সেভাবে ব্যাখ্যা দিতে পারো। বাট অলওয়েজ ফোকাস অন পয়েন্ট, বা আলাদা আলাদা প্যারা করা। ঠিক আছে, ধর যেমন আমি যদি এটাও বলি পুংস্তবক এর ভূমিকা বা স্ত্রীস্তবকের ভূমিকা, এটা দিয়ে তুমি আলাদা আলাদা প্যারা করে লিখতে পারো, সেটা তুমি পয়েন্ট করে লিখতে পারো, আবার তুমি সেটা প্যারাগ্রাফের মতো লিখতে পারো, আপ টু ইউ। বাট মেক ইট ইজি ফর ইউর টিচার, যাতে তার তোমাকে নাম্বার দিতে ইজি হয়। সো এইভাবে তুমি হচ্ছে গিয়ে বায়োলজি সিকিউরগুলো লিখবা। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এনরোল জিনিয়াস জেনজি প্রথম 100 জনের জন্য 490 টাকা। ঠিক আছে, প্রথম 100 জনের জন্য 490 টাকা, আর 20 তারিখের পরে এটা হয়ে যাবে 990 টাকা। কেন? অলরেডি ভাই বলছি। সো এটা তোমাদের জন্য কেন প্রয়োজন, এগুলো আশা করি তোমরা এতটাও বোকা না এই যুগে থেকে, যদিও অ্যাকচুয়ালি ওইটাই
বাট সবাই না, যে কেন, আর এসএসসির পরে এটাই তোমার জীবনের সম্ভবত না, এটাই তোমার জীবনের শেষ ছুটি, যেটা তুমি মোটামুটি একটু ব্রিথ মানে শান্তি মতো নিঃশ্বাস নিতে পারবা। ঠিক আছে, এটাই তোমার জীবনের শেষ ছুটি, এসএসসির পরে বন্ধটা। এরপরে ধরো এইচএসসির পরে বন্ধ, ওইটা বন্ধ না, ওইটা অ্যাডমিশনের যুদ্ধ। ঠিক আছে, সো ওইটা অ্যাডমিশনের যুদ্ধের টাইমে তোমাকে যে পরিমাণ লাইফ লেসন দিবে, সো এটা এক একজনের জন্য এক এক রকম যায়। ইটস হিউজ হিউজ পরিমাণে তুমি লাইফ লেসন পাবা। তারপরে অ্যাডমিশনের পরে যে টাইমটা ভার্সিটি, এরপর তো তুমি বড় হয়ে গেছো, সেটা আবার আলাদা আলাদা যুদ্ধ। অনেকে হয়তো বা সেই পর্যন্ত যাইতে পারবে না, আবার সেকেন্ড টাইম দিতে হবে। সো দিস ইজ দ্য লাস্ট ভেকেশন অফ ইউর লাইফ, যেটা তুমি মোটামুটি একটু ভেকেশনের মতো কাটাইতে পারবা। ঠিক আছে, সো তার পাশাপাশি জীবন যুদ্ধেও যাতে অন্যদের থেকে আগে থাকতে পারো, একটা প্রোডাক্টিভ লাইফ, একটা মানে একজন স্কিলফুল মানুষ হওয়া, তার জন্য জিনিয়াস জেনজি তোমাকে সেই অপরচুনিটিটা দিচ্ছে। আশা করতেছি তুমি ডিসকাউন্ট প্রাইসে সেই অপরচুনিটিটা গ্র্যাব করবা। দ্য লাস্ট ভিডিও একাডেমিক ক্ষেত্রে এসএসসি 26-এর জন্য। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম। মানে খুব বেশি কিছু আসলে বলার নাই, কারণ এমন না যে এটাই লাস্ট ভিডিও বানাচ্ছি আর জীবনেও দেখা হবে না। আল্লাহ নোজ বেটার, যদি এই ভিডিওর পরে মরেও যাই, হু নোজ। সো আল্লাহ নোজ বেটার, লাস্ট ভিডিও তোমাদের সাথে যাচ্ছে। টাটা, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকো। অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা জানি, এরপর হয়তো আর কখনোই দেখা হবে না। ডিপেন্ডস, ইটস ওভার টু ইউ গাইস, বাট হোপফুলি ইনশাল্লাহ দেখা হবে খুব সুন নেক্সট ভিডিওতে। সেটা একাডেমিকের বাইরে অন্য কোনো টপিকে, হইতে পারে স্কিল ডেভেলপমেন্ট, হইতে পারে তোমার কলেজ অ্যাডমিশন, হইতে পারে তোমার কলেজ চয়েস, হইতে পারে তোমার রেজাল্ট রিলেটেড স্টাফ। দ্যাটস ইট, হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।